আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো আজকে কি রান্না করব সেটা বলি। রান্না করব এই যে দেখুন ব্রয়লার মুরগি। তো অনেক দিন হয়েছে ব্রয়লার মুরগি খাওয়া হয় না। তো এই যে মুরগিটা আমি একদম এমনভাবে পোড়াইছি যে একদম গ্রিলের মতো হয়ে গেছে। ঘরে থেকে গ্যাসের থেকে পোড়াই আনলাম। তো আজকে মুরগিটা রান্না করব বাঁধাকপি দিয়ে। এই যে বাঁধাকপি একটু স্পেশাল করে রান্না করব। তো অনেকেই তো ব্রয়লার মুরগি খাইতে পারে না। তা আমি যেভাবে রান্না করব ওভাবে রান্না করলে বাড়ির হয়তো আশা করি সবাই খাইতে পারবো, ভালো লাগবে। আর রান্না করব এই যে মুগ ডাল আর এখানে হলো কাঁঠালের দানা, ভেন্ডি আর আমাদের এই যে জাংলার মিষ্টি কুমড়ার ডুগা দিয়ে মুগ ডালের ঘন্ট রান্না করব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এখন আমি এই যে জাংলা থেকে মিষ্টি কুমড়ার কয়টা ডুগা কাইটা নি। হ্যাঁ মিষ্টি কুমড়ার এই যে ডুগাগুলি কি সুন্দর হয়েছে। ও বৃষ্টি পায়ে লোক ডুগা হয়েছে। অল্প লাগে 50টা দিতে নেই, 50টা দিতে নেই। বেরিয়ে তুমি কাঁঠালের দানা দেবো। দেখে কি শান্তি লাগে না? কেমন সুন্দর হয়েছে দেখো। বৃষ্টিতে ধুয়ে একদম পরিষ্কার চকচক করতেছে। দেখুন বন্ধুরা আমাদের মিষ্টি কুমড়া শাক কত সুন্দর হয়েছে। ডুগাগুলি একদম তরতাজা লকলক করতেছে। ডাল ভাজার জন্য কড়াই বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল ভাজা হয়ে গেছে, নামাই দিই। এটা ভিতরে দেবো, তাহলে এটার ভিতরে পানি দিই না? এই যে ডাল ধুয়ে আনছি, শাকও সুন্দর ডাল দিয়ে দে, পানি গরম হয়ে গেছে। আগে পাতাকপিটা কেটে দিই। করো যেটা করবে সেটাই আগে। ঠিক, এখন আমি পাতাকপিটা কেটে নিই। বাঁধাকপি পাতাকপি এটা কিন্তু শীতের সবজি, কিন্তু এখন 12 মাস পাওয়া যায়। এখন আর শীত আর গরম আসেনি, সব সবজি পাওয়া যায়। ফুলকপি বাঁধাকপি সব পাওয়া যায়। এই যে এইভাবে দিলাম বড় বড় করে ছাড়াই। এখন শুধু ছাড়াই দিব, এইভাবে ছাড়াই দিলে একলাই। হবো না অর্ধেকটা দিলে? হবো। এখন আমি এই যে মুরগিটা বানাই নেব। কি বড় বড় করে রাখবো? মোটামুটি দাও। তাহলে আলু আর কাঁঠালের দানা দিয়ে দিই। আলু কাঁঠালের দানা দিয়ে মশলা দিয়ে দাও। আলু আর কাঁঠালের দানা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ,
মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিই। অল্প অল্প দেবো কিন্তু। সবই অল্প। হ্যাঁ, বেশ। তাহলে প্রথমে দিলাম আদা রসুন বাটা, সব মশলা অল্প। হলুদের ফাঁকি, তাহলে হালকা একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আমার মাংস বানান হয়ে গেল। শেষ? মাংস বানান শেষ? শেষ, এখন ধোয়া টোয়া দিয়ে নিয়ে আসো। আমার ডাইল হইলেই সাথে সাথেই। এখন আমি এই যে শাকটা ধুয়ে রাখছে, শাকটা দিয়ে দিই। আর দিয়ে দেবো লবণ। লবণটা আমি আগে দিইনি, লবণটা এখন দিয়ে দিলাম। লবণটা পরে দিলে ভালো হয়। ডাল হইলো ভালো মতো সিদ্ধ। ভেন্ডিটা দিয়ে দিই। যাও, ভেন্ডি তো আগে দিবা, শাক আগে দিয়ে দিছো। ভেন্ডি শাক এগুলা কাঁচা কাঁচা থাকলেও খাওয়া যায়। শাকটা বেশি, সমস্যা নেই। ভেন্ডিটা তো একটু সিদ্ধ হইব। হয়ে সারছে। দেখি তুমি একটু ওইদিকে মোচারায় বসো, আমি এখন এটা বাগার দিয়ে দিই। বাগার দিয়ে তুমি মশলা মশলা ভাজো, আমি তো একটু উঠতে আসি। তা ঠিকই বলছো, আগে দিয়ে গেছো। তেল দিয়ে দেই, একটা তেজপাতা, জিরা, শুকনো মরিচ। এখন দিয়ে দিব রসুন। রসুন মরিচ ভাজা হয়ে গেছে, এখন কড়াইটা কত গরম হয়, হয়ে গেছে। মুগ ডাল তাও কত সুন্দর গলে গেছে, একদম গোটা ছাড়াই গলে গেছে, পাতলা ডালের মতো হয়ে গেছে। নামাই নেই। দেখুন বন্ধুরা, এটা নাবড়াও বলে, ঘন্টও বলে। এই যে বিথির বাবা রান্না করলো, আমি একটু বাগার দিলাম। তো এখানে কি কি দিছি এটা তো দেখলেনি, তাও একটু বলে দেই। এই যে মিষ্টি লাউয়ের, মিষ্টি কুমড়ার ডুগা, মিষ্টি লাউ বলি, আর হলো ভেন্ডি, আলু, কাঁঠাল দানা আর মুগ ডাল। এইটা খাইতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু একটা খাবার এটা। এখন আমি মাংস রান্না করার জন্য কড়াই বসাই দিই মশলা ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তেজপাতা, দারচিনি, এলাচ, ধনে, জিরা, আর দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ। এটা ভাজলাম, এটা এই যে পাটার ভিতরে রাখলাম, পাটাটা ধুয়ে রাখছিলাম, শুকিয়ে গেছে। এই যখন কড়াইটা দিলাম, এখন মাংস ভাজো আর আমি মশলা বানাই। ওকে, মাংসটা ভাজার জন্য তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, মাংস দিয়ে দিই। ওইখানে এই জায়গার মধ্যে দিবে। এখন তুমি আবার মশলা দিয়ে দাও এটার মধ্যে, হালকা হালকা দিয়ে দাও, অল্প অল্প।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা তার সঙ্গে একটু ভাজো, ভাজা কমপ্লিট দিয়ে লই তাইলেই ভাজলাম। এটা শুকনা করে গুঁড়া করে নেব। মশলা কি অল্প খালি মোমো করতেছে ঘেরান রয়েছে। হ্যাঁ, শুকনা মশলা ঘেরান ভাইজা যদি করা যায় সেরকম। মশলা গুঁড়া করা হয়ে গেল। এখানে থাক, মাংস হওয়ার আগে দিয়ে দিবা, কোথায় দিবেন। হ্যাঁ, মাংস ভাজা কমপ্লিট। উড়ালাই ভাজা বেশি হয়ে গেল। হ্যাঁ, আরে ভাজা বেশি হলে ভালো লাগবে। যত ভাজা তত ভালো হইব। আর আমি একটু সইরে বসি, তুমি মশলাপাতি দাও। এই তেলের ভিতরে এতখানি তেলে দাও, এটার মধ্যেই তেল বেশি হয়ে যাবে না? না না না, দাও তাহলে দিয়ে দিই না। দাও তেজপাতা, শুকনা মরিচ, আর দিয়ে দিব ওই যে কালো জিরা। পানি দিয়ে কষাইলে এটা উঠে দেবো। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিই না, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিই না মশলা কষানোর জন্য। একটু পানি দিয়ে দিলাম। এই না, মশলা দেওয়ার আগে এই রোস্টের মশলার কালার হয়ে গেছে। দাও মশলা দাও, নিচে মাংস ভাজা লাগছে না। আমি নাড়া দিই, তুমি মশলা দাও। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, না মরিচের তো থাকিয়ে দিতে, ধনিয়ার গুঁড়া, জিরা ওর সাথে গুঁড়া করা আছে, আদা রসুন বাটা, দিয়ে দেবো কাঁচামরিচ, মশলা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিব বাঁধাকপি। ছয় ছয় রয়েছে যেমন, আর কত দিন আমরা আগে বাঁধাকপি গরু মাংস দিয়ে করছি। আমার আব্বা পছন্দ করতো গরু মাংস দিয়ে বাঁধাকপি। হসবেন্ডকে ঢাকনাতে দিই। বাঁধাকপিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন ওই যে ভাজা রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি যে বানাই রাখা মশলাটা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, শুকনা মরিচ, ধনিয়া, জিরা, একটা তেজপাতা। এই তরকারিটাই যে ভাজা মশলাটা দিলাম, গুঁড়া মশলাটা, এইটাই স্বাদ বাড়াই। মশলাটা দিলে মনে হয় না যে এটা ব্রয়লার মুরগি, একদম দেশি মুরগির মতো স্বাদ হয়। তরকারিটা হয়ে গেছে, নামাই নিই।
তো বন্ধুরা, হয়ে গেল আমার মুরগির মাংস আর বাঁধাকপি দিয়ে তরকারি। এটা আমি একটু লবণ দেখছি, আমার ভালো লাগছে। তো যদি কেউ যদি এভাবে রান্না করে খাইতে চান, খাইয়ে দেখতে পারেন। এটা একদম দেশি মুরগির স্বাদ। মানে যে ব্রয়লারটা যে একটা অন্যরকম একটা গন্ধ থাকে, ওইটা থাকে না। এই যে মশলাটা গুঁড়ো করে দিছি বা এই যে বাঁধাকপি দিছি, এটা একটা অসাধারণ স্বাদ হয় তরকারিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস, সাথে 4 রকমের সবজি দিয়ে মুগ ডাউলের ঘন্ট। তো বন্ধুরা, দেখতে থাকুন। এটা আব্বার দাও। মাংস দেবো আর একটু তরকারিও কম খাও। নাও মা। আজকের পরিবেশটা কেমন রোদ নাই? হ্যাঁ, মেঘলা মেঘলা বুঝতে রয়েছে। দিন মেঘলা গেল, দুপুরে ধরাই গেছে। নাও তোমারটাও দিয়ে দিই। আমার ঘরে সবাইটা বাইরে দিল, আমারটা দিল না। হয়েছে, অল্প দিও। বিসমিল্লাহ আলা বরকত দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হয়েছে। তোমার বাঁধাকপির যেহেতু মুরগির মাংস রান্না করছো, ভালো হয়েছে। সিস্টেমটা ভালো হয়েছে না? খালি ভুনা খাওয়াচ্ছে। মুরগির মাংস দিয়ে বাঁধাকপি এখনো খাই নাই, এটা তুমি প্রথম রান্না করলাম। আমরা খাইছি, আমি ছোটবেলা থেকেই খাইছিলাম। আব্বা আমি পেলাম না, আমার আব্বা মাংস দিয়ে বাঁধাকপিটা পছন্দ করতো। গরুর মাংস দেওয়া শুনছি যে এটা নাকি অনেক মজা। মুরগির মাংস দেওয়াও ভালো লাগতেছে। মনে হয় না ব্রয়লার মুরগি, ঠিক আছে? না, একটু মনে হয় না। পাতাকপি দিয়ে মুরগির মাংসটা পাক করছে, সেই স্বাদ হয়েছে। হয়েছে না? হ্যাঁ, বহুত ইন্টারন্যাশনাল হয়েছে। ইন্টারন্যাশনাল হয়েছে আমার আব্বার। আসলে মজা হয়েছে। একেবারে সেই রকম করে আরে যে মশলা একটা বানাইছিলাম, মা তো ঘরে ছিল, মশলাটার জন্য ভালো লাগতেছে। বহু মজা, দারুন দারুন। আজকাল মাংসটা কালিজিরা দিছো না? কালিজিরা একটা সেরকম ফ্লেভার আছে তরকারিটার মধ্যে, অনেক ভালো হয়েছে। ভালোই খাইলাম ইনশাল্লাহ। এখন এই যে নাবড়ার তরকারিটা একটু এই তো মনে হইতেছে সে হয়েছে। দাও একটু দাও, ঘন্ট বাড়ায় খাওয়ান যাবো। কাঁঠালের দানা দিছো না? ভালো। এই কাঁঠালের সিজন থাকতে তো সব তরকারিতে বেশিরভাগ কাঁঠালের দানা খাইতে পারে, ভালো লাগে তো। কি যে কমু, মনে করে এত মজা হয়েছে, একদম সুপার। নাম্বার কত দিলা? একেবারে 100-র মধ্যে 200 নাম্বার। 200 নাম্বার দিলা? এত ভালো হয়েছে। দারুণ দারুণ, বহু মজা। আসলে অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এটা দেন আব্বা, পেলে দেন।
দাও বন্ধ আব্বা বাদ দেব না বেটা না না হালকা কি অল্প দিও দাও মা তোমারটা দাও আজকে মা না রাখায় দেখেন সেরকম হয়েছে না ভাই একটু রাখাচ্ছে না বেটা অনেক মজা আছে না বা একটু লাভ একদম একদম শেষ পেলাম না এর উপরে মজা হয়েছে তার কারণ ওই যে শাক দিতাম না শাকের চুড়া মিষ্টি কুমড়া শাকের চুড়া একদম টাটকা টুকা ওদের নুনে বেশি দিয়েছে আবার যে কাঁঠালের দানা সেই লাগতেছে আমার কাছে সবচেয়ে ন্যাচারাল এই খাবারটা গ্রামের একদম নজর এই খাবারের কাছে অন্য আর কোনো কিছু লাগে না ক্রোশ মাছ সব ফেল বন্ধুরা আজকে দুপুরের খাবারটা খাইয়ে পেটটা বইরে গেল মনটাও বইরে গেছে এত স্বাদ হয়েছে ন্যাবড়াটা আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ সবাই কাছে অনেক ভালো হয়েছে দারুণ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ